শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর 2 ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত। সিরিজ জয়ে গৌতম গম্ভীর যুগের সূচনা হলো ভারতীয় ক্রিকেটে। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 43 রানে পরাজিত করেছিল ভারত, আর এদিন দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে দিল ভারতীয় টিম। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত, আর প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় 26 রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। 10 রান করে আউট হয়ে ফিরে যান কুশল মেন্ডিস। এরপর দলের হয়ে হাল ধরেন পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন 36 বলে 54 রান। এরপরই আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরেন পাতুম নিশাঙ্কা। তার ব্যাট থেকে আসে 32 রান। ওই সময় শ্রীলঙ্কার দলীয় স্কোর 3 উইকেট হারিয়ে 130 রান। এরপরই শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ 5 ওভারে মাত্র 31 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে প্রত্যাশার অনেক আগেই থেমে যায় শ্রীলঙ্কা টিম। শেষ পর্যন্ত তারা 9 উইকেট হারিয়ে 161 রান সংগ্রহ করে লঙ্কানরা। এদিন ভারতের হয়ে রবি বিষ্ণুই একাই নেন 3টি উইকেট। এছাড়াও 2টি করে উইকেট পান অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। 161 রানের জবাবে ব্যাট করতে নামে ভারতের 2 ওপেনার জয়সী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন, কিন্তু মাত্র 3 বল খেলার পরেই বৃষ্টি নামে। এরপর বৃষ্টি থামার পর খেলা যখন শুরু হয় তখন ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 8 ওভারে 78 রান। খেলা শুরু হতেই রানের খাতা খোলার আগেই 0 রানে আউট হয়ে ফিরে যান সঞ্জু স্যামসন। এরপর ব্যাট করতে নেমে আবারও মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন সূর্যকুমার যাদব। 4টি 4 ও 1টি ছক্কার মার মেরে 12 বলে 26 রান করে আউট হয়ে ফিরে যান তিনি। অপরদিকে জয়সী জয়সওয়াল 30 রান করেন। তবে শেষ দিকে ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া 9 বল বাকি থাকতেই ম্যাচ জিতে মাঠ ছাড়েন, যেখানে হার্দিক পান্ডিয়া 9 বলে 22 রানের ক্যামিও ইনিংস খেলেন। এই জয়ের ফলে 3 ম্যাচের টি-20 সিরিজে বর্তমানে 2-0 ব্যবধানে এগিয়ে ভারত। আগামী মঙ্গলবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।